এই দামোদর ব্রতে এই তুলসী পাতা যখন তুলবেন, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার তুলসী পাতা তুলতে নেই। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ। বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন, লক্ষ্মী পুজো হুক করে নিয়ে আছে কি? হুক করে আছে, হুকটা টেনে দাও। ওখানে ফায়ারিং হচ্ছে বলে এখানে শব্দ হচ্ছে। হুকটাকে টেনে নাও, নালে মেশিন পুড়ে যাবে। হুকটাকে টেনে যারা দে মানে হাওয়া দিচ্ছে, ফায়ারিং হচ্ছে। বিশেষ করে মায়েরা, হরে কৃষ্ণ, রাধে জয় রাধে, জয় রাধে, জানিতাই জয় গৌর, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। আজকে এই বৃন্দাবনে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন গান করব, লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে গাইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে গাইয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। ও মিঠি রস সে ভরণী রাধে 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 রাধে, ও মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে, রাধে রানী লাগে, মন অমন অমন পারো পারো যমুনা জিত পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে, রাধে হরি বল, অমন অমন পারো পারো যমুনা জিত পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে, রাধে রানী লাগে, মন অমন অমন পারো পারো যমুনা জিত পানি লাগে। রাধা কি গরি গরি, আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল, হরি বল। তাহলে কথাটা খুলে বলি, মা বিমলা আসছে, বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়।
কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে, আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সূত্র বান্ডিল জড়া করা থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সূত্র বাঁধবে, অনেক সূত্র আমার বাঁধবে। দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ? চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সব বড়া। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, বল। তোল। তোল। রাধা কি গরি গরি যমুনা গরি বাড়ি। রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। কেমন করে দিচ্ছিলেন? ওই আপনাদের মতো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। আচ্ছা, হাত তুলে হরিনাম করে কেন? দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল, হ্যাঁ, একটা হাত বুকে রেখেছিল, একটা হাত দিয়ে ভগবানকে ডেকেছিল, কৃপা হয়েছিল হয়েছিল। যখন দুটো হাত তুলে হে গোবিন্দ করে ডাকলো, তখন কৃপা হলো। তাহলে হাত তুলবেন, কৃপা পাবেন, হাত তুলবেন না, কৃপা পাবেন না। সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। রাধা কে গরি গরি যমুনা করে পারি। বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से ধোপা চায় বর্ষণ কিশোরে। বৃন্দাবন से ধোমা চায় বর্ষনা মিঠি কিশোরে। রস से মিঠি রস से মিঠি রস से ভরালি রাধে। রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে পারো রে রাধে 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 মন অমন অমন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, गिरिधारी लाल की জয় হো। प्रेम से बोलो। রাধে রাধে। 1486 খ্রিস্টাব্দে 1407 শতাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর অবদান এ বলে শেষ করা যায় না। আমরা দেখবেন বাবা, একটা কথা একটু মনে রাখ, একটু মনে ভাববেন। স্কুলেতে, আমাদের স্কুলেতে দেখবেন আকবরের জীবন কাহিনী পড়ানো হয়, হয় না? আলেকজান্ডারের পড়ানো হয়, মুখস্থ করা ছেলেদিকে। আলেকজান্ডারকে পড়াচ্ছে, আকবরকে পড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা বাবা, তারা ভালো লোক ছিল কি মায়েরা? ভালো লোক ছিল? তা তো ছেলেদের বারবার মুখস্থ করাচ্ছে। কিন্তু যে মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করলো, তার জীবনী কই পড়াচ্ছে না? যেটা জানলে ছেলেদের মঙ্গল হবে, সেগুলো স্কুলে জানাচ্ছে না, সে বইও নেই। সংস্কৃত পড়ায়, কিন্তু আপনারা ভেবে বলুন, স্কুলে কি গীতা চলে না? গীতাটা অধ্যয়ন করো, গীতাটা একটা সাবজেক্ট করাও। শ্রীমদ ভাগবত গীতা যেটা পড়লে ছেলেদের উন্নতির পথ আরো এগিয়ে যাবে, সেগুলো করাচ্ছে না। না, আকবরের শুধু ইতিহাস পড়াচ্ছে। আহা, কোথায় আমরা পিছিয়ে আছি! আমরা কলিযুগের মানুষ, সেগুলো বিবাদও করতে পারি না। যে ছেলেদের শ্রীমদ ভাগবত গীতা পড়াও, যদি স্কুলে নাও পড়ায়, আপনাদের বলছি, আপনি আপনার ছেলেকে শ্রীমদ ভাগবত গীতা পড়াতে শুরু করুন। যেটা জানলে ছেলেদের মঙ্গল হবে, যেটা অনেক তত্ত্বের ভান্ডার, যেটা শ্রীমদ ভাগবত গীতা পড়লে অনেক তথ্য জানতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে সেই মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে
এলো নদে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদিয়া রাধা প্রেমে গোদাতন অন্তরে শ্যামল হৃদয় রাধা প্রেম গৌরাঙ্গন অন্তরে যায় রাধা প্রেম রাধা প্রেমে রাধা প্রেম গৌরাঙ্গন প্রেমিকাতে এলো নদে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নদে শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ প্রেমের চৈতন্য মহাপ্রভু কি জয়। আচ্ছা, কৃষ্ণের জন্ম কি মাসে? মায়েরা বলতে পারবে। কৃষ্ণের আবির্ভাব জন্ম ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি বাবা? আর জানি না। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? সব মনে থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম হলো গোদাবরী, ওই গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, মানে মাথাটা নিচু দিকে পাগুলো উপর দিকে করে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে। ভোলেনাথ তপস্যা করছে কেমন করে? ওং ধাই নিত্যগমা ঘি সংরাজদগরে নিভ্যম চার চন্দ্রবদন সরদনা কলমজলকাং পরশুমি কামর ভীতি হাস্যং কশন্যাং পদ্যাসিনা সমস্তাৎ সূতমমরে গগরণৈ ব্যাঘ্রোক নিবাসানং ঋষভং ঋষভীরং নিখিলময়হরং পঞ্চমগ্রং ত্রিনেত্র্যং ওং নমঃ শিবায় শম্ভয় কালরতয় তবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতে পরমেশ্বর মহেশ্বর সর্ব পাপ হরং দেবা মকরায় নমো নমঃ ওম তম্মকঙ্গময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বার্পবন্দনাৎ মৃত্যুর্মর্ষিমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে হরে নিত্যমখে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি শ্রী বিনাশনাং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তে শরণাগত দীনাব্জ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তে প্রিয়তাং পুনরিকাক্ষাং সর্বজগৎকে সরহরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ইয়া সংগন্বিতং কর্ম জ্ঞানতা তত্ত্ব জ্ঞানতা সংগং ভবতু তৎসর্বং হরির্নমান কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছকপ্তির্তাং তং ধ্যান স্মার্গতাং জগং সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী প্রভু মে সমনি সমশেষ গুণ গুণহীন মনীষ গণা ভদন জননীর জয় দুর্জয় দ্বৈত পুনম প্রণমামি শিবম শিব কল্পতর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ
ভোলানাথ মহেশ্বর কি জয়। ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়, ভরসাসুরকে দেয়নি। তবে একটা কথা বলি, এই যে লক্ষ্মী পুজোর দিন কেউ যেন মা অন্ন সেবন মানে অন্ন যেন খাবেন না। লক্ষ্মী পুজোর দিন অন্ন প্রসাদ পেতে নেই। যারা প্রসাদ ভোজি তাদেরও বলি, যারা প্রসাদ পায় না তাদেরও বলি, লক্ষ্মী পুজোর দিন অন্ন প্রসাদ খেতে নেই। যেমন অষ্টমীর দিন অন্ন পেতে নেই। কেন জানেন? অষ্টমীর দিন অন্ন পেতে নেই কেন? সেখানেও মা স্বয়ং লক্ষ্মী থাকে, ওই জন্য অষ্টমীর দিন অন্ন পেতে নেই। আর এই লক্ষ্মী পুজোর দিন অন্ন পেতে নেই। স্বয়ং মা লক্ষ্মী যিনি আমাদের অন্ন দান করেন। এই যে আগামী এই যে কালী পুজো আসছে, দীপাবলির দিন ফল দান করতে হয়। দীপাবলির দিন সন্ধ্যেবেলা তো দীপ জ্বালাতেই হয়। প্রতিটা জায়গায় ঘর অন্ধকার করে রাখতে নেই দীপাবলিতে। যতগুলো ঘর আছে ততগুলো ঘরেতে দীপ জ্বালাতে হয়। 1, 2, ওই দিন ফল দান করতে হয়। একটা ফল দান করতে নেই, সেটা হলো নাশপাতি। নাশপাতি কিন্তু দান করতে নেই। কেমন? দুর্গা পুজো, দুর্গা প্রতিমাকে নাশপাতি ফলটি দিতে নেই। আর কালী পুজো তো ফল দান করতে হয়, নাশপাতি যেন দান করবে না, তারপরে যে কোনো ফল দান করুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রথম মিলন। মহারাজ কংস কোথায় তপস্যা করছে? গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপদে হেদমন্ডি তপস্যা করছে। ভোলানাথ এসে বলছে, কি বর চাস? বলে, প্রভু আমি অমরে যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি। এই বিনতি তোমায় করি, অমর যেন হতে পারি, এই মিনতি তোমায় করি, অমর যেন হতে পারি। এই বিনতি তোমায় করি, হরি 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 বলে অমর যেন হতে পারি, হরি 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 বলে অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর তপস্যা করছি, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষর কিন্নর প্রণব কারো হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। ভোলানা এই যে মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি? উগ্রসেন। মহাপ্রভুর আদি নাম কি? মহাপ্রভুর আদি নাম কি? বিশ্বম্ভর। সীতার বাবার নাম কি? শিরধ্বজ। জনকটা পদবী, নামটা শিরধ্বজ। দশরথের আদি নাম কি? দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। তত্ত্বগুলো বুঝে নাও। কুন্তির আদি নাম পৃথা। কুন্তির বাবা ছিল সুরসেন, ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো মহারাজ কংস। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর ক্ষণে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেব
কীর্তন বিবাহেতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব হুলুধ্বনি নাই ধ্বনি শঙ্খধ্বনি নাই ধ্বনি আছে মুখে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়, হুলু। উচ্চারণটা হবে হুলু। যেমন যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, নাম, নাম বানান কি? দন্ত নয় আকা মো নাম। কি বাবা? তার আগে যদি পয়রা ফরে জুড়ে দেওয়া হয় সেটা হবে প্রণাম। তাহলে দন্ত নয় আকামো নাম, তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। যখনই পয়রা ফলে জুড়ে দিচ্ছ দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। এখানে এগুলো খুব শিক্ষার কথা। কখন দন্তন্য মধ্যাহ্ন হয় একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয় একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। বোঝা গেল? সেই রকমই ওই হুলুটা হয়ে যাবে হুলু। মায়েরা হুলু ধ্বনি দিচ্ছে, শাঁখ কই? ঘর থেকে শাঁখ আনতে হয় হরিনাম শ্রবণ করতে এলে। মোবাইল আনতে নেই, শাঁখ আনতে হয়। যেটা আনার নয় সেটা এনেছে, যেটা আনার দরকার সেটা আনেনি। যে আসনটায় বসে আছেন মা, এই আসনটা তিরপলের আসন নয়, এই আসনটা হলো বেদব্যাসের আসন। যে আসনটায় বসে আপনারা হরিনাম শ্রবণ করছেন এই আসনটা বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। তা মায়েরা যদি শঙ্খধ্বনি হুলুধ্বনি করে, বাবারা চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি তার সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আর কেহ কেহ আনন্দে দেয় করো তালি, আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা, এখন বিয়ের পণ আছে নাকি? আর বিয়ে করতে গেলে পণ আছে? আর এবার উঠে যাচ্ছে। আগে ছিল, এখনো একটু আধটু আছে। ছেলে বলছে আপনি আপনার মেয়েকে দেবেন, যেটা দেবেন সেটাই, আমাদের কিছু দাবি নেই, যা দেবেন আপনার মেয়ের থাকবে। তার মানে লোভ আছে। হ্যাঁ, বলছে যা দেবেন আপনার মেয়ের থাকবে, তার মানে ওর থাকবে না, ওর মেয়েরই থাকবে, মানে বৌমার থাকবে। চালাকি। তাহলে কিরকম চতুর? আবার সব থেকে চতুর হচ্ছে আজকালকার কীর্তনিয়ারা, তার থেকে বেশি চতুর। কেউ বলছে ৮০,০০০, কেউ বলছে ৯০,০০০, কেউ বলছে ৭০, কেউ বলছে ৬০, কেউ বলছে ৫০, সর্বনিম্ন ৪০। ৩০টা বোধহয় আর করেন কি জানি না। এই হতবাকা বোধহয় ২০-তে করে না ২৫-এ করে তাও জানি না। যা দেয় তাই নিয়ে যায়, রিয়েট করে আসে না পবিত্র মুখার্জি। আর অগ্রিম বায়নাও দিতে হয় না পবিত্র মুখার্জিকে। এ আমি বুক চাপড়ে গর্ব করে বলবো। কেন? আমি হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, আমি মহাপ্রভুর বাণী প্রচার করতে বেরিয়েছি। টাকা পয়সা বিক্রি করতে নয়, টাকা পয়সা অর্জন করতে নয়। আমার সম্প্রদায় যেটা খরচা সেটুকুই আমি শুধু নেবো, গাড়ি খরচা যেটুকু সেটুকুই নেওয়ার দরকার। কারণ মহাপ্রভুর তুমি প্রেম দান করতে বেরিয়েছ, আর সেটাকে এখন কীর্তনিয়ারা ব্যবসা শুরু করে দিয়েছে। আমি হাত জোর করে বলবো, যতগুলো কীর্তনীয় আছে সবাই একটু নিম্নগামী হও, যাতে আগামী প্রজন্মের ছেলেরা কি শিখবে। একটা কীর্তনিয়ার বাজেট যদি ৭০,০০০ হয়, ৬০,০০০ হয়, মানুষ কত জায়গায় ভিক্ষা করবে? সব জায়গায় বেশিরভাগ ভিক্ষা করে হরিনাম যোগ্য বাবা। সব জায়গায় তুমি যদি ভিক্ষা করতে যাও তোমাকে ৫ টাকা কি ১০ টাকা দেবে, আর তুমি নিচ্ছ সেখানে ৬০,০০০ ৭০,০০০। তাহলে কত টাকা তারা ভিক্ষা করবে বাবা?
মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছে তারা, মাথার ঘাম পায়ে ফেলে ভিক্ষা করছে তারা। তাদের ভিক্ষাটা তাদের একদিনে হচ্ছে না, তারা একদিন কীর্তন করাবে বলে তারা একটা বছর ধরে ভিক্ষা করছে। একটা বছরে তুমি 3 ঘন্টা নিয়ে চলে যাচ্ছ, ভগবান তোমার প্রতি রুষ্ট হবে না তুষ্ট হবে? এগুলো ভেবে দেখে না, মরে যাবার পর যা হবে হবে, এগুলো ভেবে দেখে না। রাস্তাটা পরিষ্কার রাখলে তবে তুমি হাঁটতে পারবে, না হলে হাঁটতে পারবে না। তাহলে রাস্তাটা পরিষ্কার রাখো। তুমি রাস্তাটা পরিষ্কার রাখছো কোথায়? 80,000 টাকা দিয়ে রাস্তা পরিষ্কার রাখছো। তুমি লোককে শিক্ষা দিতে এসেছো, কি শিক্ষা দিচ্ছ? তুমি আচরণ করো নাই, তুমি তো নিজে আচরণ করো নাই, তুমি কি আচরণ শেখাবে? জীবে প্রেম করে যেন সেই জন সেবেছে ঈশ্বর। জীবকে সেবা মানে ভগবানের সেবা। তাহলে জীব বলতে কারা? এই ভক্তরা হচ্ছে জীব। তাহলে ভক্তদের মাথার ঘাম পায়ে পালা ভিক্ষা করা পয়সা 3 ঘন্টা নিয়ে চলে যাবে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেবকী বসুদেবের বিবাহ দিল। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের ওপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছে, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? তুমি যাহারে লইয়া, যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তোমার আনন্দের হার ওহে কংস মহারাজ, ওহে কংস কংস মহারাজ, তোমার আনন্দের হার রহবে না রে, নিরানন্দে পরিণত হবে, নিরানন্দে পরিণত হবে। আনন্দয়া লবে না রে, আনন্দয়ার রবে না রে। আনন্দ রহবে না আনন্দ রে। আছে। মানুষ আনন্দ করতে পারে কতক্ষণ? মায়েরা, আনন্দ হয় কতক্ষণ? 2 ঘন্টা, 4 ঘন্টা, তারপর সে ক্লান্ত হয়ে যায়, তাই তো? আনন্দ, সৎ চিত আনন্দ, তার একত্রে কি হয় বাবা? সচ্চিত আনন্দ, তাই তো? আমরা বলি না সচ্চিত আনন্দ, সচ্চিত আনন্দ। সচ্চিত আনন্দ মানে কি? সৎ মানে চিরস্থায়ী, চিত আল্লাদিনী ভালাদিনী শক্তি, আর আনন্দ, আনন্দ 4 ঘন্টা পর্যন্ত হয়। তারপর কিন্তু ভগবানের সঙ্গে আনন্দ, ভগবানের সঙ্গে যে আনন্দটা হয়, ভক্তের সঙ্গে ভগবানের যে মিলনের আনন্দ, সে আনন্দ চিরস্থায়ী হবে হবে। ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যেত, শুনতেও পাবে না, কিছু করতে পারবে না, শুধু আনন্দ হয়েই যায়, হয়েই যায়। এই হচ্ছে সচ্চিদানন্দের আনন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেবকী বসুদেবকে বলল, ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। যখনই নিয়তি বলেছে, মহারাজ কংস বলছে, ওই দেবকী বসুদেবকে, ওই দেবকীকে আমি এক্ষুনি নিজের হাতে হত্যা করব। তরবারিটা বার করে যেই মারতে যাবে, মহারাজ কংসকে বলল, মহারাজ, দেবকী আপনার ভগ্নী ছিল, এখন আমার স্ত্রী, নারী হত্যা করা মহাপাপ,
নারী হত্যা করা মহাপাপ। কথাটা মায়েরা ধান দেবেন, বাবারা ধান দেবেন। নারী হত্যা করা মহাপাপ। আর যত যত অত্যাচার হচ্ছে নারীদের ওপর, জোরে বলুন হ্যাঁ কি না বাবা? যত দিন যাচ্ছে নারীদের উপর অত্যাচার বাড়ছে না বাড়ছে না? তাহলে কোথায় আমরা আছি? সনাতন ধর্মের মানুষ। পাশে যদি একজন নারীকে কেউ যদি মারে, একজন পুরুষ মানুষ দেখে সে আবার চলে যায়, থামাতে যায় না, দেখে চলে যায়। তাহলে কোথায় বসবাস করছি আমরা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে নারী হত্যা করে মহাপাপ। নারী হত্যা আপনি করবেন না। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক হতে আপনার হাতে তুলে দেব। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল অত্যাচারী কংস। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ জ্বালা দাও, যন্ত্রণা দাও, দুঃখ দাও, কষ্ট দাও, তুই দয়া করে একবার দেখা দাও। এ জগতে যে আসতে, এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, কাঁদতে না পারলে ভগবানকে বাঁধা যায় না। যাবে সব থেকে ভগবানকে জল জিয়ান্ত দেবদেবী কোথায়? হ্যাঁ, নিজের বাবা মা। বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে এক গ্লাস জল দিল না, ফল দিল না, আর যেই মরে গেল সাধ্যের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। আর খাবে, খেতে পারবে না বলে? হ্যাঁ, সাধ্য মানে কি? শ্রদ্ধা। সাধ্য কথাটা এসেছে শ্রদ্ধা থেকে। তাহলে বেঁচে থাকতে শ্রদ্ধা করলে না, আর মরে গিয়ে তুমি কি করছো? তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়া, মরলে খাওয়া পাড়ার লোককে ডেকে, মন আমার মরলে খাওয়া পাড়ার লোককে ডেকে। তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে, রে মন আমার মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা মার মুখে, মরলে খাওয়াও, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, ও না মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে ভাই রে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা ও তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। আর বইয়ের হাতে সোনার মালা, দেখো বইয়ের হাতে সোনার মালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়া, মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে, রে মন আমার মরলে খাওয়া পাড়ার লোকে ডেকে। এই যে ভাষাগুলো বুঝতে পারছেন তো? মরে গেলে পাড়ার লোককে ডেকে খাওয়ায়, কিন্তু বাবা মা বেঁচে থাকতে এক গ্লাস জল দেয় না। ছেলে যখন কর্মস্থলে বেরিয়ে চলে যাচ্ছে, এই যে মা হতভাগিনী মা চেয়ে বসে থাকে ছেলে কখন ফিরবে। আর সেই ছেলে যদি কর্ম থেকে ফিরে যদি মাকে একবার মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়। তবু মা কিছু বলে না, আমার সন্তান ভালো থাকুক, আমি কষ্ট থাকি, আমি দুঃখে থাকি, আমার সন্তান যেন ভালো থাকে। সাধ্য করো, উপোস করো,
তোমার সাদা কাপড় গায়ে কেউ 10 দিন কেউ 30 দিন তারপর ভুলে যায়, তারপর ভুলে যায়। সাধ্য করো উপোস করো। এই যে যখন শ্রাদ্ধ 10 দিন অশৌচ, অশৌচ মানে কি? এগুলো মানা হয়। 10 দিন কারো 20 দিন কারো 30 দিন কেস মুন্ডন করে দেয়, ন্যাড়া মাথা হয়ে যায়, এত কিছু করছে কিন্তু কোনো ফল হয় না। এত কিছু খরচা করার পরও, কেস মুন্ডন করার পরও কোনো ফল হয় না যদি তুমি বাবা মাকে ভালো না বাসো। সাধ্য করো, উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে কেউ 10 দিন কেউ 30 দিন তারপর ভুলে যায়, তারপর ভুলে যায়। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে কেউ 10 দিন কেউ 30 দিন তারপরে ভুলে যায়, ভাই রে তারপরে ভুলে যায়। সাধ্য করো উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে কেউ 10 দিন কেউ 30 দিন তারপরে ভুলে যায়, ভাই রে তারপরে ভুলে যায়। আর বাবা মাকে সেবা না করলে, ভাই রে বাবা মাকে সেবা না করলে দিন যায় না অতি সুখে। মরলে খাওয়াও, মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, ওটা আমার মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়াও ভাই রে, মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে, দেব না মার মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে। ভক্তমণ্ডলী মায়েরা, দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা, ত্রিভুবনের যত দুঃখ সব দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। দেবকী বসুদেব কাঁদছে আর বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে? মা নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। এমন সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। সেটা কে মা? নারদ। না যুক্ত রদ, না মানে কি আর রদ মানে কি, এগুলো কথা, এগুলো 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 শিক্ষার ব্যাপার। না শব্দের অর্থ হলো দান করা, রদ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম হলো পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, মা শুনে নিন। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল। নারদ আসছে,
রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे হরি राधे হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। बोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले 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 राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे 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 जय जय राधे রাধা রানী কি जय মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। বেমসে বলো राधे राधे সবাই মিলে একটু রাধা নাম করতে হবে, সবাই মিলে প্রেমসে বলো রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার से लीधुवन से श्यामकुंड से राधा कुंड से बांके बिहारी ये शिखर में वंशीवर में प्रेम से बोलो जोर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে যখনই নারদ এসে বলছে, একটু আগে আপনি মাকে কি বলছিলেন, আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি কি কংসকে নিধন করতে যাবেন? অষ্টম গর্ভের সন্তানকে কৃষ্ণ, সপ্তম গর্ভের সন্তানকে, মায়েরা বলুন, বাবা বলুন, সপ্তম গর্ভের সন্তান কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভের সন্তান হচ্ছে দাদা বলরাম, তাই তো? তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? হরে কৃষ্ণ। 6টা ছেলের নাম কি? কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? আমি বলে দিই, জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। তত্ত্বটা খুলে বলছি দেখুন। হিরণ্য কশিপুরের ভ্রাতা, কি বললাম? হিরণ্য কশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা সন্তান ছিল। আমার নামগুলো বলছি, জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে যা। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরক থেকে উদ্ধার হবো কবে? বলে, তোরা সেদিন নরক থেকে উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। 6টা ছেলেকে কেন মারলো কংস? কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। সেই 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো কিভাবে? ওই কালনেমি দাপরে কংস হয়ে এলো, এক এক করে কারাগারে পাঠায়, আর 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দারেতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগ মায়া দারেতে আসিয়া, পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, আর সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইলো বলরামে হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া,
সপ্তম গর্ভ পেল না রে, 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 শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ রইল সপ্তম গর্ভ পেল না রে, বক্ষে পাশান। সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেল না, দেবকীর বসুদেবের হাতে শৃঙ্খল বক্ষে পাষাণ, সেই সময় পদকর্তা জগন্নাথ দাস কলম দিলেন, যে কংসকে তোমরা অনাচারী অত্যাচারী ব্যবিরাজি ভাবছ, এই কংসের অন্তরটা কেমন ছিল বাবা? নারিকেল ফল ভাব সমন্বিত। নারিকেল ফল যেটা লক্ষ্মী পুজোয় একান্ত দিতে হয়, দিতে হয় না লক্ষ্মী পুজোয়? নারকেল ফল দেয় না, কেন দেয়? শেষে বলে যাব তত্ত্বটা, কেন দিতে হয় লক্ষ্মী পুজোয় নারকেল। বিশেষ করে লক্ষ্মী পুজোয় দিতে হয় নারকেল নাড়ু, না হলে নারকেল এসব দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, নারিকেল ফল ভাব সমন্বিতম, কংসের অন্তরটা তত্ত্বতেই বোঝাচ্ছে। নারিকেল ফল হাতে করে টিপে দেখুন, ওপরটা খুব শক্ত, কংসের অপরটা ছিল শক্ত। নারকেলটাকে ছাড়ান, দেখুন হাতে করে টিপে দেখুন আরও শক্ত, কংসের আর একটু ভেতরে যাও আরও শক্ত। এবার নারকেলটাকে ফাটিয়ে দিন, ভিতরে যেমন নরম শীতল বাড়ি পরিষ্কার পাওয়া যায়, কংসের আরও ভেতরে যাও একেবারে নরম, মানে নারকেল ফলের মতো। এবার তত্ত্বটা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন, এই তত্ত্বটা ধ্যান দিন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, তেতা যুগের কথা বলছি বাবা, তত্ত্বটা মিলিয়ে নেবেন। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই একবার দাদা বলে ডাক, ঘরে যখন ফিরে যাব মা যদি জিজ্ঞেস করে, এই রাম তুই এলি, লক্ষণ গেল কোথায়, আমি মাকে কি প্রশ্ন করব? কি উত্তর দেব? আমি উত্তর তো দিতে পারবো না, মা প্রশ্ন করলে উত্তর দিতে পারবো? ওঠরে লক্ষণ পররে বস, তোর সোনার অঙ্গ কেন ধোলাতে শয়, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মাই আমার জুড়াবে জীবন। কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জোড়াবে জীবন। ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। পাশে আসে সুশীল বৈদ্য, রামচন্দ্রের পাশে আছে সুসেন বৈদ্য। রামচন্দ্র বৈদ্যকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে, আর ওই 4টে ঔষধ লক্ষণকে খাওয়াতে হবে। লক্ষণকে কটা ঔষধ খাওয়ানো হয়েছিল? লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হয়েছিল, লক্ষণকে কটা ঔষধ খাওয়ানো হয়েছিল? 4টে ঔষধে কি কি নাম? বিশল্যকরণী, আর 3টে আর জানি না, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আবার জিজ্ঞেস করবো কিন্তু মায়েদের, মনে রাখবে, আবার জিজ্ঞেস করবো। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী।
যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলরাম ওই 18 বৎসরের পর 3 দণ্ড কে আনতে পারে? দণ্ড মানে কি? মিনিট। এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে এক দণ্ড। এটা শিক্ষার ব্যাপার। 24 মিনিটে এক দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি চিনিতে কি পারবে, পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, ওরে তুমি চিনিতে কি পারবে। আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে ওই 18 বৎসরের পথ আমি 2 দণ্ড এনে দিতে পারি। আশীর্বাদ করুন যেন শ্রীচরণে। রামচন্দ্রের চরণে প্রণাম করে হনুমান চলে গেল গন্ধমদন পর্বত। রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। মামাকে ডাকছে, রাবণের মামাকে, কালনেমি যে তারপরে কংস হয়েছে, ভালো করে তত্ত্বটা বোঝো। মামা এদিকে শোনো। বল ভাগিনে মহা বিপদ হয়েছে। মায়েরা একটা কথা বলি, কালী পুজোর দিন কি করতে বলেছিলাম একটু আগে? আর একটা কাজ করবেন কালী পুজোর দিনে, মানে দিনের বেলা নয়, এটা সন্ধে, মানে সূর্য ঠিক উদিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে কালী পুজোর দিন একটা পান নেবেন, একটা কাঁঠালি কলা নেবেন, কাঁঠালি কলা, রক্ত চন্দন নেবেন, আর জবা ফুল নেবেন, নিয়ে আর 2টিখানি আতর চাল মানে আলো চাল যেটা বলে, সেটা ওই পানের ওপরে আলো চাল রইল, রক্ত চন্দন রইল, কাঁঠালি কলা রইল, জবা ফুল নিল, নিয়ে 2 হাতে করে পুকুর বা নদী বা গঙ্গা, মানে গঙ্গার তীরে যাদের যাদের পুকুর নদী আছে সেই জায়গায় জলে হাঁটু পর্যন্ত জল নেমে মন্ত্রটা শুধু বলবেন, নম কালিকাওই বীজমহে শ্মশান্ন বাসন্নই ধীমহে স্তন্য ঘরে প্রচোদয়া। এই মন্ত্রটা বলতে হবে। কালিকাওই বীজমহে শ্মশান্ন বাসন্নই ধীমহি স্তন্য ঘরে প্রচোদয়া। এই মন্ত্রটা বলে জলে ভাসি দেবেন। তারপর 1 মাস পর আপনি বুঝতে পারবেন আমি কি কাজটা করলাম। 1 মাস পর বুঝতে পারবেন। রাধে রাধে। মন্ত্রটা কিন্তু বলতে হবে, মন্ত্রটা না বললে কাজ হবে না। শুধু জলে ভাসিয়ে দিলাম ব্যাস হবে না, কোনো কাজ হবে না। প্রেম সে বলো রাধে রাধে। আরেকটা কথা বলি, যাদের বাড়িতে ঝগড়া হয়, অশান্তি হয়, মাঝে মাঝে স্বামী স্ত্রী খিটির 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 লেগেই আছে, হ্যাঁ, আবার দেখবেন ছেলেরা কাজ পাচ্ছে না, আমার ছেলে বা আপনার ছেলে বা ওনার ছেলে বেকার হয়ে বসে আছে, কোনো কাজ নেই। আবার দেখবেন ঘরে বাস্তু দোষ আছে, বাস্তু দোষ, এই অ্যাস্ট্রোলজা বলে তোমার ঘরে এইসব করতে হবে, একদম ওইসবে পা দেবেন না, একদম ফাঁদে পা দেবেন না। বাস্তু দোষ বা ঘরে যদি ঝগড়া, ছেলে যদি কাজ না পায়, সংসারে শান্তি যদি ফিরে চান, রোগ যদি দূরীভূত করতে চান, একটা নারকেল নেবেন, 7টা লবঙ্গ নেবেন, একটা লাল শালু নেবেন,
লাল শালুতে নারকেলের 7টা লবঙ্গ দিয়ে বেঁধে দেবেন, ঘটের ওপরে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে শনিবার মঙ্গলবার লাল আসন হলে ভালো হয়, লাল আসনে বসে মন্ত্রগুলো শুধু জপ করবেন লাল কাপড়টা পরে। মন্ত্রটা হলো নম বাগেশ্বরায় নম, নম হুং হনুমতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। দেখবেন এই যে কটা কাজ বললাম 3 মাস করার পর তবে ফলটা পাবেন। কালী পুজোর দিন 1 মাস, এটা হলো 3 মাস, মানে শনিবার মঙ্গলবার করতে হবে। একবারই কিনবেন, 1টা বছর চলবে, আর বারবার কিনতে হবে না, একবারই শুধু কিনতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। বলে মাথায় ঢুকলো? ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, আজকে যে তত্ত্বতে ছিলাম আজকে বলছে, আজকে কালনেমি যে তারপরে কংস হয়েছে, মামাকে ডাকছে, মামা। কালনেমি এসে বলছে বলরাবণ, বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, সাধুর বেশ ধরে বসে থাকতে হবে, বসে বসে রাম 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 জপ করবে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে, আর হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসেছো? হনুমান বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছে। তখন বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে একেবারে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে আর লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে কি জপ করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। তব জ্বালায় উদ্ধারি রে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় উদ্ধারি রে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কাহিয়ে বলো, প্রেম সে কাহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো রাম রাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো বলো অসাধু, অসাধু পনিপাত, সাধুটা কে সেজে আছে? মায়েরা সাধুটা কে সেজে আছে? কালনেমি। হনুমান তো চিনতে পারেনি। অসাধু পনিপাত মানে ডান হাত ডান পা বাঁ হাত বাপা, পনিপাত। পনিপাত মানে প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পাঠে গেলে করে। বিজয়া দশমী দিন প্রণাম করেছেন? কালী পুজো পর্যন্ত আছে বলো, তার আগে সেরে নিলেই হবে। নিজের স্বামী হচ্ছে সব থেকে বড় দেবতা, স্বামীর উপরে কেউ নেই। হ্যাঁ স্বামী না আসামি বলছে। এই যে সাধু পনিপাত, এই কি নাম তোমার? আমার বাবার নাম পবন, মায়ের নাম। এই তোমার নাম কি? বাবার নাম পবন, মায়ের নাম জানি না, অঞ্জনা। তোমার নাম কি? হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে। আরে ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান কি করেছে? নাভি পর্যন্ত যেই জলে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে ওরে কুমিরিনী, তুই আমায় জলে নিজে ভক্ষণ করবি? তোর এত বড় শক্তি, তার থেকে বেশি শক্তি রামের কৃপায় আমার আছে।
হ্যাঁ, হনুমান তো খুব শক্তিশালী গোমা, কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে বাবা আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখুন, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তোর? তখন রূপবতী নারী বলছে, হনুমান আমার নাম আমার নাম হলো গন্ধকালী। আস্তে, আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আমি কুমিরিনী হয়ে আছি। কার অভিশাপে? দুর্বাসা মুনির অভিশাপে। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী থেকে উদ্ধার হব কবে? আমায় বলেছিল দুর্বাসা মুনি, যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখন এসেছো তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলব। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিমিকে পরাস্ত করে কাল্লিমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওমা এমন ছুড়ে দিয়েছে, এমন ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবার এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য দিতে হলে লক্ষণ মরবে। হ্যাঁ, সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। সূর্যদেবকে ডাকছে, ওঙ্গে রক্তম ভোজাসনমশেষগৈনকং ছিন্দং ভাব সমস্তমধীপ ভজামি পদ্মদয় পায় পরম গাথদকলব্জৈ মামিক মৌরি মুরনাং লুচিত্রি নেত্রিয়াং ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্য ভণ্ডকারায় নমঃ জবা পুষ্প সংকাসং अस्यप्यं महाद्युति घंतारि सर्व पापगणं प्रणोतस्मै दिवाकर দিবাকর। সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। কি নাম বলেছিলাম? হরি বল। মায়েদের উপরে আমি বলে দিই, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আরেকবার বলবো, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। হ্যাঁ, হনুমান কি করেছে? ওই গন্ধমদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করেছে। ভুলে গেছে তো? পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগন পথে উড়তে উড়তে আসছে, আর এখানে সূর্যদেব একেবারে সামনাসামনি উদিত হতে যাচ্ছে। এই পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? তা কোথায় যাচ্ছ? আর কোথায় যাচ্ছি? আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাপ রে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। বারবার তো আমার নামই জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ, তোমার নাম ভানু, হ্যাঁ। আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, নামের মিল নেই। এ শুনে একটু বন্ধুত্ব পাতিনি। যেই ভানুকে হুনুকে আলিঙ্গন দিতে গেছে, হনুমান কি করেছে? চেপে ধরেছে। বেটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম।
বলো অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসছি, এবার লক্ষণকে খাই দিই। হনুমান, ঔষধ পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণী দুগ্ধ চাই। এ জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালি স্ত্রী তারা, এরা দুজনই এক স্তন রমণী। আমার তত্ত্ব দেখুন, ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি নেই? আছে না নেই? আছে তো। ময়দান ঋষি কেমন ভিক্ষা করতেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। ওমা, প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে, এই সাপের হাত থেকে মুক্ত হতে গেলে কোনো জলাশয়ে ডুব দিতে হবে। ওই তো জল, বড় পাত্রে গরম দুগ্ধ টকবক করে ফুটছে, তো ব্যাঙ বেটা জল মনে করে যেই ডুবেছে, সঙ্গে সঙ্গে হরিবল। সাপ তখন বলছে, ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না? সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিবল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর ময়দান ঋষি এখানে ভগবানের নাম করতে করতে আসছে। এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন, ভগবানের নাম করতে করতে আসছে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মোহন সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ। হরি বলো, হরি বলো, হরি বলো। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে রাধে রাধে রাধে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে।